আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপীনাথপুর গ্রামের 1 নং এবং 2 নং ওয়ার্ডের আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র যুবক এবং যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়েছে, যারা গ্রামকে পরিচালনা করেন এবং গ্রামকে দিক নির্দেশনা দেন, এবং আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব হেলাল খান সাহেব এবং আহ্বায়ক জহিরুল ইসলাম জহির ভাই, সাবেক মেম্বার, এবং পরিচালনায় রয়েছেন আমাদের ছাত্র যুবকের যে আইডল জনাব মাইনুল ইসলাম মিনাল ভাই। আজকের এই আলোচনা সভা গোপীনাথপুর 1 নং এবং 2 নং ওয়ার্ডের যে বিষয়বস্তু ছিল তিনটি। এক হচ্ছে গরুবাজারের যে জায়গাটা রয়েছে, এটা কিভাবে সংস্কার করে এটাকে পরিচালনা করে গ্রামের কাজে ভালোভাবে লাগানো যায়। 2 নম্বর হচ্ছে সমাজ কল্যাণ, এটা পরিত্যক্ত ভাবে রয়েছে, এটাতে যে জায়গা রয়েছে 3.69 পয়েন্ট, এই জায়গাটা কিভাবে সীমানা নির্ধারণ করে সংস্কার করে গ্রামের উন্নয়নে কাজে লাগানো যায়। 3 নম্বর হচ্ছে গোপীনাথপুর গ্রামীণ বাজার উন্নয়ন যে কমিটি রয়েছে, সেটা বিলুপ্তির পর বর্তমান যে অ্যাডহক কমিটি রয়েছে 19 সদস্য বিশিষ্ট এবং উপদেষ্টা যে মন্ডলী রয়েছে, তাদের তত্ত্বাবধানে একটা সুন্দর একটি শান্তি এবং একটি শান্তিপ্রিয় গ্রাম এবং ব্যবসা বান্ধব বাজার উপহার দেওয়ার জন্য একটি কমিটির মাধ্যমে গোপীনাথপুর গ্রামবাসী খুব অধীর আগ্রহে তারা বসে আছে। তারই পরিপ্রেক্ষিতে জনাব জহিরুল ইসলাম মেম্বার সাহেব এবং মুস্তাক মেম্বার রানিং সাহেব, তারা দুইজন যখন ডাক দিয়েছেন গোপীনাথপুর গ্রাম মাদক মুক্ত করবেন, সন্ত্রাস মুক্ত করবেন, চাঁদাবাজ মুক্ত করবেন এবং অপরাধ মুক্ত করবেন, সেই 6 তারিখ মাগরিব নামাজের পরেই যখন আমরা সবাই রওনা দিব, একদম ওপেন গোপীনাথপুর গ্রিন হেলথ হাসপাতাল যে পূর্বের নাম, এটার সামনে যে স্পট রয়েছে বংশীপাড়া হতে যে বাড়ি করেছে মরহুম রৌফ সাহেবের বাড়ি, এটা মাদকাসক্ত একটি আস্তানা, এটা আপনারা জানেন। তো আমরা এটাকে তছনছ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। খুব নির্মম ভাবে উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম স্যার মাগরিব নামাজের পরেই ওনার যথারীতি রুটিন অনুযায়ী জনাব জহিরুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে উনি 3 বছরের অধিক সময় উনি ভাড়া থাকেন। একটি নিরাপদ, শান্তি, শৃঙ্খলা, এই যে সুন্দর একটি গ্রাম গোপীনাথপুর হাসপাতালের যে অংশটি, এটি বাজারের একটা অংশ, উনি প্রতিদিনের নেই যাইতেছিলেন। উনাকে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত করে রাস্তাতে ফেলে রেখে যায়। এটা আমাদের গ্রামের জন্য কলঙ্ক, শুধু গ্রাম নয়, থানা দেশের জন্য কলঙ্ক। আপনারা জানেন উনার বাড়ি বগুড়ার সামনে জয়পুরহাট, এখান থেকে 339 কিলোমিটার দূরবর্তী। শুধুমাত্র পেটের দায়ে, পরিবারের দায়ে, সন্তানের দায়ে উনি এখানে চাকরি করেন। উনার প্রয়োজন ছিল না, উনার পরিবার জানে একটা হেফাজতে আছে, গোপীনাথপুর গ্রাম একটি ভালো গ্রাম। কিন্তু আমরা কি উপহার দিলাম? জগন্নাথপুর, ব্রাহ্মণমুড়া, উনার বাড়ি যেখানে হোক, উনি কিন্তু গোপীনাথপুর ইউনিয়নের, উনি মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী। আমি বলতে চাই গোপীনাথপুর গ্রামের মানুষের সহযোগিতা ছাড়া এই খুন করার উনি সাহস পায় নাই। উনি এখান থেকে খুন করার পর যখন দাউনিয়া হাসপাতালের পিছন দিয়ে দূরে যায়, ওনাকে এই গ্রাম থেকে কেউ গাড়ি যুগে ওনাকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে, ওনাকে এই গ্রামের কেউ না কেউ ওনাকে পার করেছেন। আপনারা জানেন কেউ শেল্টার ছাড়া কেউ অপরাধ করতে পারে না, আর একটা মানুষকে এভাবে কুপিয়ে রক্তাক্ত করেছে। মেডিকেল রিপোর্ট হচ্ছে আমাদের মাথার মধ্যে যে স্পেশাল অনেকগুলা বোন রয়েছে, একটা স্পেশাল এর বোনের হচ্ছে পিচের যে অংশ, পিচের অংশের মধ্যে উনি এমন ভাবে কুপিয়েছিল যে ওনার হাতটা ভেঙে গিয়েছিল এবং বারবার রিফ্লেক্টরি শক মানে বারবার ওনার প্রেশারটা ডাউন হয়ে গিয়েছিল। 6 ব্যাগ রক্ত দেওয়ার পরও ওনার প্রেশার উন্নতি হয় নাই। গোপীনাথপুর থেকে ওনাকে কসবা নেওয়া হয়। গোপীনাথপুর গ্রামবাসী অনেক সিএনজি চালক ছিল, তারা সহযোগিতা করেছে, গ্রামবাসী সহযোগিতা করেছে। তারপর কসবাতে চিকিৎসা হয়, কুমিল্লা মেডিকেলে চিকিৎসা হয়, ঢাকা মেডিকেলে চিকিৎসা হয়, সিটি কেয়ার হসপিটাল শ্যামলীতে চিকিৎসা হয়। লাস্ট পর্যন্ত উনি 7 তারিখ 2:15 ইন্তেকাল করেন। এটা কিন্তু মৃত্যু নয়, ওনাকে খুন করা হয়েছে। গোপীনাথপুর অ্যাডহক কমিটিতে যে 19 সদস্য রয়েছেন এবং উপদেষ্টা মন্ডলী রয়েছেন, আমরা আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। একটি শান্তিপ্রিয় বাজারে একজন নিরীহ মানুষ খুন হয়েছে, আপনাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাই। ওনার পরিবারকে আমরা গ্রামবাসী কি ক্ষতিপূরণ দিব তাও আমরা জানতে চাই। ভবিষ্যতে কেউ যে খুন হবে না এরকম প্রতিশ্রুতি চাই। সিসিটিভির ব্যবস্থা চাই। বাজার কমিটি একটা নির্দিষ্ট জায়গাতে বসবে, এরকম একটা বসার প্লেস আপনারা করেন। এবং গোপীনাথপুর বাজারে 400 বা 500 যতটা দোকান রয়েছে, প্রত্যেকটি দোকানের সামনে যদি গ্যাপ দেওয়া হয়, খাম্বা দিয়ে লাইটের ব্যবস্থা আপনারা করবেন। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, ছাত্র যুবক
জনতা আপনাদের পাশে রয়েছে। গ্রামকে আপনারা এগিয়ে নিয়ে যান, কসবা থানার মধ্যে একটি মডেল বাজার হিসেবে স্থাপন করেন। আপনারা সৌদি আরবে যেয়ে দেখবেন, সিঙ্গাপুর, আমেরিকাতে যেয়ে দেখবেন, মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না, কিন্তু এ বাজার অনেকগুলা দোকান রয়েছে, ছোট ছোট বাচ্চারা ভিতরে বসে বসে সিগারেট খায়। গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঘন্টা পড়ার পরও বাজারে ঘোরাফেরা করে, কসমেটিক্স দোকানে ঘোরাফেরা করে, রেল স্টেশনে ঘোরাফেরা করে। এই বিষয়গুলো আপনারা তদারকি করবেন। গোপীনাথপুর আলাদ শাহ আলম মহাবিদ্যালয় এটা আমাদের গ্রামের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, কিন্তু এই মুরার যে পানিটা আস্তে আস্তে নেমে আপনারা দেখেন 2 দিন পরে পরে এখন অ্যাক্সিডেন্ট হয়। এইচএসসি পরীক্ষার্থীরা আসে, পটু মানে স্লিপ কেটে মানুষ এগুলা হয়। এর কারণ হচ্ছে এর আশেপাশে যতগুলা বাড়ি রয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা নেই। আপনারা সবাই জানেন পানি নিষ্কাশন ব্যবস্থা ছাড়া একতলা, 2 তলা, 3 তলা বিল্ডিং করলে অনেকগুলো পানি রাস্তাতে ভাঙার পর মেম্বার চেয়ারম্যানরা যদি রূপা দিয়ে স্বর্ণ দিয়েও রাস্তা পাইলে এই রাস্তা টিকবে না। এই বিষয়গুলো আপনারা সব অবগত আছেন, আপনারা অ্যাকশন নেন। আমরা ছাত্র যুবকরা আপনাদের পিছিয়ে আছি, আপনারা কাজ করেন, আমাদের গ্রামবাসী আপনাদের সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।